ओम गंगानपतये नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য জুন 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতে পারেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। মীন রাশির বন্ধুদের জন্য রাহু তো রাশি ভাব বা লগ্ন ভাবের মধ্যেই থাকছে এবং আপনার চন্দ্রদেব দুদিন আপনার এই ঘরেতে বসে থাকবে। কেতু সপ্তম ভাবেতে বসে থাকছে। শনিদেব দ্বাদশ ভাবেতে অ্যাজ ইট ইজ বসে থাকছে। মঙ্গলের অবস্থান চেঞ্জ হয়েছে, দ্বিতীয় ভাবেতে বসে থাকছে স্বক্ষেত্রে। তৃতীয় ভাবে চারটি গ্রহের অবস্থান থাকছে, বৃহস্পতি, বুধ, রবি এবং শুক্রের। এই যে গোচরের অবস্থান থাকছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবিদেব আপনার 15 তারিখে আপনার চতুর্থ ভাবেতে গমন করে যাবে। শুক্রদেব 12 তারিখে আপনার চতুর্থ ভাবেতে গমন করবে, পজিটিভ জায়গা তৈরি হবে। এবং বুধদেব তার স্বক্ষেত্রী জায়গা তৈরি করবে, সেটা 14 তারিখে। তাহলে মোটামুটি 15 তারিখের থেকে চতুর্থ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই মাসটা সেক্ষেত্রে আমি বলবো একটু সম্ভাবনাময় জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার উদ্যম, উদ্দীপনা, মানসিক চাপ হ্রাস, অতীতের তুলনায় বৃদ্ধির জায়গাটা আপনি বেশি দেখতে পাবেন এই মাসটা। দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করতে হবে, এগিয়ে যাওয়ার জন্য নিজের মনোবলকে বাড়াতে হবে। বিরোধিতা হলেও সেখান থেকে বেরিয়ে এসে আপনি কূটনৈতিক চিন্তা ভাবনা গ্রহণ করে সামগ্রিকভাবে চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করে সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি ভালো সম্ভাবনাময় জায়গা তৈরি করতে যাচ্ছেন। এ মাসে খারাপ নয়, মোটের উপরে ভালো দিকে যাবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে এই মাসটাতে মোটের উপরে সাফল্য পাবেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে শুভ ফল পাবেন, অনেকটা বেশি শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে বিদেশে অবস্থানকালে কিছু সতর্কতার দরকার আছে, বিস্তারিত আলোচনা আসবো যখন আলোচনা করব। চলুন প্রেম প্রীতি ভালোবাসা কিরকম হতে পারে এই মাসটা দেখা যাক। প্রেমের জায়গাটা দেখা যাচ্ছে মঙ্গল এবং রাহুর একটা দৃষ্টি পড়ছে। আর প্রেমের যে মালিক অ্যাকচুয়াল সে হচ্ছে শুক্রদেব। শুক্রদেব তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে গমন করে যাবে। সেক্ষেত্রে বলবো প্রতিশ্রুতির একটা ব্যাপার থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। সুযোগ আসবে, প্রেম আসার সম্ভাবনা থাকছে। বাড়িতে প্রেম যারা প্রেম করছেন বাড়িতে জানিয়ে দিলে আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। বন্ধুদের মধ্যেও একটা প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক বাড়বে বলে আশা করছে। এবারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রেও মোটের উপরে ভালো যাবে। অপ্রয়োজনীয় স্ট্রেসটাকে কাটিয়ে ওঠার জন্য নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কেতু কিছুটা ডিস্টারবেন্স করতে পারে, রাহু কিছুটা ডিস্টারবেন্স করতে পারে। সেটাকে চ্যালেঞ্জ হিসাবে না নিয়ে আপনি অ্যাডজাস্টমেন্টের যদি জায়গায় যান তো আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুরেলা জায়গা তৈরি হবে। আপনি আগে থেকে জেনে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে সতর্কতা একটু অবলম্বন করতে হবে এবং তাতে আপনি ভালো হবে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা চলেন তাদের ক্ষেত্রে এই মাসটাতে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা দেখা যাক। মঙ্গলদেব তো দ্বিতীয় ভাবেতে বসে যাচ্ছে, সেখান থেকে পঞ্চম ভাব, আপনার অষ্টম ভাব এবং নবম ভাবটাকে দেখতে থাকবে। পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে, এই জায়গাটা চাপ, কিন্তু একাদশ ভাবেতে বৃহস্পতি দেবের একটা দৃষ্টি পড়ছে। আর্থিক অবস্থা যদি বিবেচনা করা যায় তাহলে আমি বলবো সঞ্চয়ের জায়গাটা ভালো হবে, ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা আছে। তবে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার প্রচুর অর্থ সম্পত্তি চলে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে আর কি। বাঞ্ছনীয় এটা, সতর্কতা অবলম্বন করবেন। দ্বাদশে শনিদেব আছে, যদিও দ্বাদশে শনিদেব থাকলে খারাপ হয় না, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, চারটি গ্রহ আপনার তৃতীয় ভাব থেকে তিনটি গ্রহ চতুর্থ ভাবেতে যাবে। আর রাহু সপ্তম ভাবটাকে দেখছে, আপনার পঞ্চম ভাব দেখছে, দ্বিতীয় ভাব দেখছে এবং নবম ভাব থেকে দেখছে।
শনিদেব আপনার নবম ভাবকে দেখছে, তাহলে আপনার সৌভাগ্যের জায়গাটার মধ্যে বিড়ম্বনা তৈরি করতে থাকবে। মঙ্গলদেব সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে, বৃহস্পতিদেব সাফল্য দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাহু শনিদেব একটা সাফল্য দেওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি করে দিতে পারে। এবং একাদশ ভাবটা যদিও বা আপনার ক্ষেত্রে স্ট্রেন ধরে নেবে, তাই আপনাকে বলবো একটু সতর্কতা অবলম্বন করুন। আর্থিক জায়গাটা, ব্যয়ের জায়গাটা কি বিশেষ করে অধৈর্য হয়ে কোনো ব্যয় করতে যাবেন না। কর্মজীবনে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তা আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রেও যদি যুক্ত হয়ে থাকেন, আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। অর্থাৎ আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বিশেষ করে যদি করেন ভালো হবে। তবে এই মাসেতে আপনাদের গাড়ি বা বাড়ি কেনার একটা সুযোগ থাকছে। ফ্ল্যাট বাড়ি, গাড়ি বা ফ্যাক্টরি কিনতে চাইছেন, ফ্যাক্টরির জায়গা তৈরি করতে চাইছেন, ভালো হতে যাচ্ছে এই মাসটা, খারাপ না। ব্যবসায়িক কোনো বা গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কর্মজীবনটায় দেখা যায়, দেখুন দশম ভাবের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতিদেব তৃতীয় ভাবেতে বসে আছে, আপনার রাশি বা লগ্নপতিও বটে। এটা পজিটিভ জায়গা তৈরি হলো, সেখান থেকে বসে একাদশ ভাব, নবম ভাব এবং সপ্তম ভাব থেকে দেখছে, অত্যন্ত শুভ বলতে হবে, এটা ভালো। এবারে আপনার হচ্ছে ষষ্ঠপতি চাকরি দেওয়ার জায়গার প্রতি তৃতীয়ভাবে আছে, কমিউনিকেশনটা ভালো হবে, নতুন যোগাযোগ সৃষ্টি হবে। চতুর্থভাবে তো যখন বসবে কিছুটা বেটার ফল পাবেন, এবং ইন্টারভিউটা ভালো করে দিতে পারলে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। দক্ষতা আপনার বৃদ্ধি হবে, কর্মজীবনের ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন, সহকর্মীদের থেকে মিলমিশ বজায় থাকবে, তাদের থেকে আপনি সহযোগিতা পেতে যাচ্ছেন, এবং আপনি পেশাদারি ক্ষেত্রে সাফল্যের জায়গায় বসতে যাচ্ছেন, ভালো হবে। এবার ব্যবসা বাণিজ্যের জায়গায় অধিপতি গ্রহ কেতু যেখানে বসে আছে, অর্থাৎ আপনার বুধের ঘর, বুধ দেব আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকবে। তো ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো, দেখুন ভালোর দিকটা বোঝাচ্ছে, কিন্তু কেতুদেব এবং রাহুদেব আপনাকে হয়তো কিছুটা হতাশার গ্রাসে ফেলতে পারে। অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। যদিও বা বৃহস্পতিদেব আপনাকে টেনে তোলবার জন্য উঠে পড়ে লাগবে, তো আপনি ভালো ফল পাবেন যদি একটু বুদ্ধি দিয়ে একটু শান্ত মেজাজে ধৈর্য সহকারে এগোতে পারেন, ভালো হবে। না হলে এই রাহু কিন্তু আপনাকে বিভ্রান্তির শিকার করে দিয়ে ব্যবসা বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করবে। আদারওয়াইজ আমি বলবো ব্যবসাটা আপনার দিকে ভালো যাবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন, সাহায্য পাবেন, ভালো ফল পাবেন, ব্যবসাতে উন্নতি হবে, আর্থিকভাবে লাভবান হবেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলবো, দেখুন আপনার ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে, ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকবে। প্রথম কথা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা একটু দেখা দিতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে, একটু স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টম ভাবের অধিপতি তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে যেতে থাকবে। ভাই বোন, আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে হচ্ছে। তো ধীরে ধীরে কমে যাবে, যত সময় এগোবে তত পজিটিভ এনার্জি বাড়বে আপনার, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। একটা জিনিস মাথায় রাখবেন, শনিদেব আপনার কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে, দ্বিতীয় ভাব আপনার ষষ্ঠ ভাব এবং নবম ভাবটাকে দেখতে থাকছে। তো সেক্ষেত্রে আপনার ইএনটি কোনো প্রবলেম থাকলে একটু দেখে চলবেন। পিতা শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আবেগ বা উত্তেজিত হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে। তো আপনাকে বলবো, পায়ের ব্যথা যাদের আছে, সংবেদনশীল জায়গা তৈরি হতে যাচ্ছে, চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, দাঁতের এবং চোখের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা সর্বাধিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইউরিনালটাকে যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম দেখা দিতে পারে, একটু সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এইগুলি পাওয়া যাচ্ছে। এবারে আছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে দেখুন পঞ্চম ভাবেতে আপনার মঙ্গলদেব এবং রাহুর একটা দৃষ্টি পড়ছে, এবং চতুর্থ ভাবে অধিপতি গ্রহ তৃতীয় ভাবেতে বসে আছে, নবম ভাবে অধিপতি গ্রহ দ্বিতীয় ভাবেতে বসে আছে, এবং নবম ভাবটাকে দ্বিতীয়পতি দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি দেব আপনার দশম এবং রাশিভাবে অধিপতি হয়ে তৃতীয় ভাবে বসে থেকে নবম ভাবকে দেখছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু ডামাডোল থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। এই মাসে সাকসেস রেটটা অনেকটা হাই হবে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, এবং বিদেশে শিক্ষা গ্রহণ করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। এই মাসটাতে যারা রিসার্চ স্কলার আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। এই সমস্ত সমস্যা থেকে যদি বেরোতে হয় তাহলে আপনাদের বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, তাহলেই ভালো ফল পাবেন বলে আশা করছি।
পারিবারিক জীবনটা নিয়ে আলোচনা করা যাক। পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখুন দ্বিতীয় ভাবেতে মঙ্গলদেবের অবস্থান থাকছে, চতুর্থ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে, পরবর্তীকালে চতুর্থ ভাবে আসবে 14 তারিখের পর থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধদেব, সে চতুর্থ ভাবেতে গমন করবে 14 তারিখের পর থেকে। কেতু সপ্তম ভাবে। এইরকম পরিস্থিতিতে কি হয়, পারিবারিক ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার রাগটা বাড়বে কিন্তু এই মাসেতে, মাথায় রাখবেন। আর কঠোর ভাষা প্রয়োগ করে দিতে যাবেন না, কেন শনিদেব এবং রাহুদেব আপনার দ্বিতীয় ভাবটাকে দেখছে এবং মঙ্গল সেখানে বসে আছে, হঠকারী কথাবার্তা হয়ে যেতে পারে। রাগের বসে উল্টোপাল্টা কথা বলে দিলেন, ব্যাস আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঝুট ঝামেলা লেগে গেল। এই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, কেন দৃঢ়তা হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে। শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার যা দায়িত্ব আপনার হয়ে যাচ্ছে এই মাসেতে, তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। নতুন যানবাহন কেনার কথা ভাবতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়েছে। আগেও বলেছি, এখনো বলছি, আবার কানেকশন পাচ্ছি, ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন বা যারা ফ্যাক্টরি বা বিজনেসের সংক্রান্ত কোনো গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। গর্ব অনুভূতি আপনার এই মাসে বাড়তে চলেছে, তৃপ্তির অনুভূতি এই মাসে বাড়তে চলেছে আপনার পরিবারকে নিয়ে। এই সমস্ত সমস্যা থেকে বেরোবার জন্য অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। এছাড়া নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। একটা 7খানা লোহার পেরেক নেবেন, নিয়ে অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় শনিবার দিনকে ওই একটু পুঁতে দিয়ে আসবেন মাটিতে। আর একটা মাটির প্রদীপে সর্ষে তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে আসবেন। আর আপনার নিজের দুঃখের কথা মহাদেবকে জানাবার চেষ্টা করবেন, বড় বাবাকে জানাবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। এছাড়া আপনার গণেশ দিন আরাধনা প্রত্যেকদিন করবেন, ওম গণপতয়ে নমঃ, ওম গণপতয়ে নমঃ, এটা করতে থাকবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।